2025 18ই জানুয়ারি জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা হয়েছে। তো সেই পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। লিস্টে যাদের নাম এসেছে তারা স্কুলে ভর্তি হয়ে গেছে, এবং যাদের নাম লিস্টে আসেনি তারা কত পেলে, কত নম্বর তোমরা পেয়েছো সেই নম্বরটা জানবে। আমি আজকে যে ভিডিওটা পাবলিশ করছি এর লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। এর যে লিংক পাবে তোমরা সেই লিংকে ক্লিক করে তোমার পরীক্ষার অ্যাডমিট কার্ডের রোল নম্বরটা বসাবে এবং তোমার জন্ম তারিখটা বসাবে। আমি দেখিয়ে দিয়েছি। জন্ম তারিখ এবং রোল নম্বর বসানোর পর তুমি কত নম্বর পেয়েছো সেটা তুমি জানতে পারবে। আর আমি দিয়েছি যে কাট অফ মার্ক, আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা সহ আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন জেলা ভিত্তিক কোন ক্যাটাগরিতে কত কাট অফ মার্ক দেখা যাচ্ছে। কোনো কোনো জেলাতে 80, 78, 67, আবার কোথাও দেখছি 48-এও পাশ করেছে, আবার কোথাও 95, 96, 97, 98 দরকার হচ্ছে। তো এই যে টোটাল একটা জেলার বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টকে নিতে হয়, তার জন্য এই যে এই টোটাল পরীক্ষা সর্বভারতীয় পরীক্ষায় আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা সারা ভারতবর্ষ জুড়ে বলা হলো যে এই 95 কাট অফ মার্ক, এরকম নয়। এক একটা জেলার এক একটা ক্যাটাগরিতে এক একটা রিজার্ভেশনের জন্য এক একটা কাট অফ মার্ক তৈরি করা হয়েছে, যেটা আমি নবোদয় বিদ্যালয় সমিতির যে পাবলিশ করা কাট অফ মার্কের যে লিস্ট রয়েছে তার 275 নম্বর পৃষ্ঠা থেকে ওয়েস্ট বেঙ্গল শুরু হয়েছে, সেটাকে পরপর দিলাম। তুমি দেখে নাও যে তোমার কোন ক্যাটাগরি, তোমার ক্যাটাগরি সাপোজ ওবিসি, এবং তুমি গ্রামের স্কুল থেকে পরীক্ষা দিয়েছো, তাহলে রুরাল ওবিসিতে কত কাট অফ মার্ক, ওই কাট অফ মার্ক দেখা গেল যে 78। আর তুমি দেখে নাও যে তুমি কত পেয়েছো, তুমি হয়তো 77 পেয়েছো, আশা রাখো হয়তো সেকেন্ড লিস্টে তোমার ডাকটা পড়তে পারে। আর যদি দেখা যায় এরকম যে সেখানে কাট অফ মার্ক আছে 95 আর তুমি পেয়েছো 75, তাহলে তুমি আশা ছেড়ে দিয়ে নিজের স্কুলের পড়াশোনা করো। আর নিজের স্কুলের পড়াশোনার জন্য আমাদের সাহা ইনস্টিটিউটে অল সাবজেক্টের যে টিচিং চলছে সেখানে তুমি পড়াশোনা করতে পারো অনলাইনে। আর তোমার যদি দেখা যায় কাট অফ মার্কের খুব কাছাকাছি রয়েছে না, তাহলে তুমি আশায় থাকতে পারো, হয়তো ডাক আসলেও আসতে পারে। কোথায়? তোমার ওই ফোন নম্বরে কল আসবে, যে নম্বরটা তোমার দেওয়া আছে ফর্ম ফিল আপের সঙ্গে। তাহলে চলো আমরা সরাসরি প্রবেশ করি। আমরা সরাসরি চলে যাব নবোদয় বিদ্যালয় সমিতি থেকে পাবলিশ করা হয়েছে যে কাট অফ মার্ক অল ইন্ডিয়া বেসিস যে লিস্ট দেওয়া হয়েছে সেখানে 275 পৃষ্ঠায় চলে যাব প্রথমেই। কারণ 275 পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গল একদম নিচে 33 নম্বরে রয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমরা প্রথমে পাচ্ছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের রুরাল ওবিসি 87.5 পেলে সে পাশ করেছে। এরপরে মুর্শিদাবাদের রুরাল ওবিসি গার্লস আর বয়েজ 87.5, 88.75। মুর্শিদাবাদের রুরাল এসসি, এসসি দেখো, আচ্ছা ওইটা আগে বয় হয়ে গেল, এটা গার্ল থাকলো। এবার এসসি, এই দুটো এসসি, রুরাল এসসিতে 88.75, 88.75। তারপরে এসটি, রুরাল এসটিতে 81.25, 83.75, বয়েজ আর গার্লস, এই বয়েজ আর গার্লস। ওবিসি, ওপেন ওবিসিতে বয়েজদের 95, গার্লসদের 93.75। এরপরে ওপেন এসসি, ওপেন এসসিতে 95 পেলে পাস। আচ্ছা, ডিসেবল কোটাতে বয় এবং গার্লদের 92.5 এবং 90, এ হচ্ছে বয় এবং বয় গার্ল, এই বয় এই গার্ল। এরপরে যাব আমরা ওপেন আনরিজার্ভে, যেটা আছে ওপেন আনরিজার্ভে 96.25, 93.75। এরপর আসবো, এখন মুর্শিদাবাদ জেলা চলছে কিন্তু। এরপর ওপেন এসটি, ওপেন এসটিতে বয় গার্লে কি আছে, মানে 88.75, আর রুরাল আনরিজার্ভে 90 এবং 92.25। এরপরে চলে আসবো আমরা
রুরাল আনরিজার্ভের বয় গার্ল হয়ে গেছে, রুরাল আনরিজার্ভ, রুরাল আনরিজার্ভ, এই পুরোটাই দেখা যাচ্ছে যে রুরাল আনরিজার্ভে দিয়েছে মুর্শিদাবাদের। দেখো, 95, 92.5, 91, 90, 91, 91, 90, 83.75, এসবই রুরাল আনরিজার্ভের নম্বর এই পর্যন্ত আমরা পাচ্ছি মুর্শিদাবাদে। দেখো, 92, হ্যাঁ, এই হচ্ছে আমাদের টোটাল মুর্শিদাবাদ চলে গেল, এই মুর্শিদাবাদ চলে গেল এই পর্যন্ত। মোটামুটি 90 থেকে মানে 88ও দেখা যাচ্ছে পাওয়া গেছে। এরপরে উত্তর 24 পরগনা 3 নম্বরে আছে, কোড নম্বর হচ্ছে 3। উত্তর 24 পরগনাতে রুরাল ওবিসি, রুরাল ওবিসি বয়েজ এবং গার্লস 88.75, 88.75। রুরাল এসসিতে বয়েজ 90, গার্লসও 90। রুরাল এসটিতে বয়েজ 83.75 আর গার্লস হচ্ছে 88.75। আচ্ছা, এই যে এই বেশিটা কোথা থেকে আসছে, এই যে বয়েজদের জন্য কম গার্লসদের জন্য বেশি? দেখা যাচ্ছে যে রুরাল এসটি গার্লস যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে গার্লসদের নাম্বারটা বেশি উঠে গেছে, সেই জন্য এটাকে কাট অফ করেছে। এরপরে চলে যাব ওপেন ওবিসি, ওপেন ওবিসিদের 95, উত্তর 24 পরগনায় 95। ওপেন এসসি 95, বয়েজ এবং গার্লস। আচ্ছা, ডিজেবল কোটাতে 67, দেখো উত্তর 24 পরগনায় কিন্তু ডিজেবল কোটায় 67তে চান্স পেয়ে গেছে। এরপরে ওপেন আনরিজার্ভ, বয়েজদের 98.75 আর গার্লসদের হচ্ছে 95। এরপর আসবো নর্থ 24 পরগনাস, কিন্তু চলছে ওপেন এসটি 91.25, 90। আর তারপর আমরা পাচ্ছি রুরাল আনরিজার্ভ, এইগুলো রুরাল আনরিজার্ভটা এতগুলো থাকে, সেখানে এইগুলো কাট অফ মার্কের মধ্যে পড়ছে। এখান থেকে তোমরা দেখে নাও পুরোটা, এই অবধি দেখে নাও। এই এরপরে রুরাল ওবিসি, রুরাল ওবিসিতে 96.25, 86.25 আর 86.25, বয় 83.75। এরপরে নদিয়া জেলায় প্রবেশ করলাম। ওপেন ওবিসি 91.25, ওপেন এসসি 91.25, ওপেন এসসি বয় এবং গার্লদের বেশি 92। আবার ডিজেবল কোটাতে 78, এখানে একটু বেশি। আচ্ছা, ডিজেবল কোটায় বয় গার্ল দুটো নদিয়াতে হয়েছে, দুটোর থেকেই হয়েছে 62 মেয়েদের। ওপেন আনরিজার্ভ এখানে 95 আর 97.5। এরপরে হচ্ছে ওপেন এসটি, ওপেন এসটিতে 92.25। আর রুরাল আনরিজার্ভ এখান থেকে চলছে, রুরাল আনরিজার্ভটা পুরোটা দেখে নাও নদিয়া জেলার জন্য, রুরাল আনরিজার্ভ। এরপরে রুরাল ওবিসিতে 82.5, এরপরে রুরাল ওবিসিতে 83.75, এরপরে রুরাল এসসিতে 86.25, রুরাল এসসি 87.5। এরপরে আছে রুরাল এসটি 75, রুরাল এসটি গার্ল 61, অনেক নিচে নেমেছে, 61 তো চান্স পেয়েছে এবার। ওপেন ওবিসি 90, ওপেন ওবিসি 90। আচ্ছা, ওপেন এসসি 92, ওপেন এসসি গার্ল 93.75। আচ্ছা, এটা আমরা মেদিনীপুর জেলায় প্রবেশ করে গেছি, কিন্তু নদিয়া জেলা এখানে শেষ, এখানে নদিয়া জেলা শেষ। এরপরে মেদিনীপুর জেলা চলছে, ডিজেবল কোটা 77.5। আচ্ছা, ইস্ট মিদনাপুর চলছে। এখান থেকে আমি দাগ দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও কোন কোটায় কত মানে কি আছে, কত কাট অফ মার্ক। এইখান থেকে বয়েজ গার্লস দেখে নাও। ইস্ট মেদিনীপুরের এটা চললো, ইস্ট মেদিনীপুরের চলছে এখনো। এরপরে ইস্ট মেদিনীপুর চলবে এই অবধি, এই অবধি ইস্ট মেদিনীপুর। এরপরে হচ্ছে বাঁকুড়া জেলায় যাব।
বাঁকুড়া জেলাতে রুরাল ওবিসি 82.5, রুরাল ওবিসি। গার্লস হচ্ছে 83.75। তো আমাদের একটা স্টুডেন্ট বাঁকুড়া জেলাতে ও 83.75-এর চান্স পেয়েছে। আবার দেখা যাচ্ছে যে রুরাল এসসি বাঁকুড়াতে 80-তে চান্স পেয়ে গেছে, 80-তে চান্স হয়ে গেছে। আবার বাঁকুড়ার রুরাল এসটি তাদের কিন্তু আবার 82। এটা কেন হলো? এসসি 80-তে হয়ে গেল, এসটি 82 কেন? ওখানে ক্যান্ডিডেটের মধ্যে এসটির সংখ্যা অনেক বেশি ছিল, আর তাদের নাম্বারটাও বেশি ছিল, এই কারণে। ওপেন ওবিসি 91 বাঁকুড়া জেলা চলছে কিন্তু। বাঁকুড়াটা দেখে নাও তোমরা, এগুলো সব বাঁকুড়া জেলার চলছে। দেখে নাও বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলা দেখে নাও। বাঁকুড়া এই পর্যন্ত চলবে, এই অবধি বাঁকুড়া পুরোটা দেখে নাও। ডান পাশে, এই ডান পাশের নম্বরটা দেখো, বাম পাশে কোন কোটা রয়েছে, রুরাল আনরিজার্ভ। এরপরে হুগলি জেলা, হুগলি জেলা শুরু করব এখান থেকে। হুগলি জেলা চলছে, যে এগুলো হুগলি জেলা। 80, 80, 78, 81, 83, 82, 93, 91, এগুলো হুগলি জেলার এখানে তোমরা কোটাগুলো দেখে নিতে পারো। এরপরে হুগলি চলবে, হুগলি জেলা চলছে দেখো এই পর্যন্ত। হুগলি জেলা চলছে, হুগলি এই অবধি চলবে, এই অবধি, এই অবধি হুগলি। এখানে কোটাগুলো দেখে নাও, আর তার ডান পাশে নম্বরগুলোকে দেখে নাও এখানে। হুগলির পরে আমরা যাব আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের রুরাল ওবিসি 80, গার্লসদের মধ্যে 78.75। ওখানে দেখা যাচ্ছে একটু কম নম্বরে কিন্তু চান্স হচ্ছে। এরপরে রুরাল এসসি, আলিপুরদুয়ার। আচ্ছা, আলিপুরদুয়ার শেষ না, আরো নিচে আছে আলিপুরদুয়ারের। আলিপুরদুয়ার চলবে এই পর্যন্ত, এই অবধি আলিপুরদুয়ার দেখে নাও। এখানে কোটাগুলো দেখো, আর এখানে চলবে কাট অফ মার্ক। প্রত্যেক জেলা থেকে দেখে নেবে তোমরা। এরপর উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরের রুরাল ওবিসি 88.75, রুরাল এসসি আবার অনেক বেশি নম্বর, গার্লসদের একটু কম। রুরাল এসটি 76.25, রুরাল এসটি গার্লস হচ্ছে 82। তাহলে দেখেছো কত কম নম্বরে কেউ চান্স পায়, বেশি নম্বরেও কারোর চান্স হচ্ছে। উত্তর দিনাজপুর চলবে এই অবধি। যারা উত্তর দিনাজপুর থেকে আছো তারা এইগুলো দেখে নাও। এই হচ্ছে তোমার কোটা, আর এই ডান পাশে কাট অফ মার্ক। এরপরে হচ্ছে বীরভূম, এখান থেকে বীরভূম চলবে, বীরভূম। বীরভূম শুরু হলো। রুরাল ওবিসিতে 82.5, আর গার্লসদের 83.75, এইটা। এখানে কোটা দেখো, এখানে নম্বরটা দেখে নাও। বীরভূম, এখান থেকে বীরভূম টোটালটা দেখে নাও। এখানে, এখানে টোটাল দেখে নাও বীরভূমের কার কোন কোটায় আছো। রুরাল আনরিজার্ভ, রুরাল আনরিজার্ভ, রুরাল আনরিজার্ভ, এগুলো দেখে নাও সবাই। এরপরে বীরভূম চলবে এই অবধি, এই অবধি বীরভূম। তারপরে কুচবিহার, কুচবিহারে দেখো নম্বরটা কিন্তু বেশি লেগেছে। এবার যাব কুচবিহার চলবে, এখান থেকে তোমরা কুচবিহারের পুরোটা দেখে নাও, এই অবধি কুচবিহার, এই অবধি কুচবিহার। এবার বলবে 93.7 এই পর্যন্ত। এই কুচবিহার দেখা হয়ে গেছে সবার। এবার যাব হাওড়া জেলায়। হাওড়া, হাওড়া জেলাতে 82 আর 83। এরপরে প্রত্যেকটা কোটা অনুযায়ী হাওড়া চলবে। দেখো হাওড়া দেখে নাও, এগুলো দেখে নাও হাওড়ার থেকে। প্রত্যেকটা বলতে গেলে অনেক সময় লাগবে, এখান থেকে তোমরা নিজেরাই দেখে নাও। হাওড়ার পরে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এখান থেকে পশ্চিম মেদিনীপুর শুরু, এই পশ্চিম মেদিনীপুর শুরু হচ্ছে এখান থেকে। তাহলে 88.75 পশ্চিম মেদিনীপুরের রুরাল ওবিসি। এভাবে পশ্চিম মেদিনীপুর কত দূর চলবে, এগুলো পুরোটাই পশ্চিম মেদিনীপুর। এখানে কোটা আছে, এখানে তার নম্বর আছে।
পশ্চিম মেদিনীপুর চলবে এই অবধি। এই তুলনামূলকভাবে দেখা যাচ্ছে পুরুলিয়াতে কিন্তু বেশি নম্বরে পাশ করতে হচ্ছে। এই যে পুরুলিয়া শুরু হলো নিচে, রুরাল ওবিসি 91.25 আর মেয়েদের 90। পুরুলিয়াতে চলে আসো সবাই, যারা পুরুলিয়াতে আছো পুরুলিয়া আসো। পুরুলিয়া এইখান থেকে চলবে। পুরুলিয়া, পুরুলিয়া পুরোটা, পুরুলিয়া দেখে নাও। প্রয়োজনে ভিডিও পজ করে দেখে নিও। পুরুলিয়া শেষ হচ্ছে এই অবধি এসে, এখানে পুরুলিয়া শেষ হচ্ছে। তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনায় রুরাল ওবিসিতে 83 দেখেছো? যাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় তারা 83 পেয়ে পাশ করে গেছে, কিন্তু যাদের বাড়ি পুরুলিয়াতে তারা রুরাল ওবিসি হলে 90 পেতে হয়েছে। কাট অফ মার্ক এক এক জায়গা জায়গা ভিত্তিক হয়, এবং সেখানকার যে কোটা রয়েছে রিজার্ভেশন অনুযায়ী হয়। সাউথ চব্বিশ পরগনা পুরোটা দেখে নাও, এখানে যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পরীক্ষা দিয়েছো, দক্ষিণ চব্বিশ পরগনা দেখে নাও পুরোটা, এই অবধি পুরোটাই, এই পৃষ্ঠার পুরোটাই দক্ষিণ চব্বিশ পরগনা। তাহলে আমি আর একবার দক্ষিণ চব্বিশ পরগনা দেখাই। এই যে এখান থেকে, এখান থেকে পুরোটা দেখো। এরপরে তোমার কোটা কোনটা তুমি নিজেই বুঝে নাও, এখান থেকে কোনটা তোমার কোটা। হ্যাঁ, নম্বরগুলো দেখো শুধু 93। এটা হচ্ছে ওপেন এসসি তে। ডিজেবল কোটা 70-এ নেমেছে এখানে, দক্ষিণ চব্বিশ পরগনায় পুরো পৃষ্ঠাটা জুড়ে। এরপরে, এরপরে হচ্ছে সাউথ দিনাজপুর চলছে 76, 70। দেখো রুরাল এসটি 70-এ নেমেছে। কোথায়? দক্ষিণ দিনাজপুরে। এখানে দক্ষিণ দিনাজপুরে দেখো 93, 86। নিজেদের কোটা অনুযায়ী দেখে নাও এখান থেকে। এ হচ্ছে সাউথ দিনাজপুর এই পর্যন্ত। এরপরে জলপাইগুড়ি শুরু হবে এখান থেকে। জলপাইগুড়িতে 78.75 আর 80 রুরাল ওবিসিদের, এখানেও নাম্বার অনেকটা কমে পেয়েছে অনেকে। এরপরে জলপাইগুড়ি পুরোটা চলবে এখান থেকে। দেখো জলপাইগুড়ি ডিজেবল কোটা জলপাইগুড়িতে 47। তার মানে দেখো জলপাইগুড়ি জেলা থেকে ডিজেবল কোটাতে 47 পেয়েই কিন্তু একটা মানে বাচ্চা চান্স পেয়ে গেছে। এরপরে মানে এখানে জলপাইগুড়িতে অনেক কম নম্বরেই চান্স পেয়েছে অনেকে। দেখো কত কম নম্বরে চান্স হচ্ছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের পুরোটা প্রত্যেকটা জেলা ভিত্তিক আমরা দেখে নিলাম যে কাট অফ মার্কটা কত। তাহলে বোঝা গেল তুমি কত পেয়েছো সেটাও জেনে নিয়েছো, কাট অফ মার্কটাও দেখে নিয়েছো, তোমার কেন হয়নি সেটা দেখেছো। কাট অফ মার্কের কাছাকাছি যদি নম্বর থাকে তাহলে তুমি হয়তো চান্স পেতেও পারো সেকেন্ড লিস্টে। তাহলে স্টুডেন্টস আমরা দেখে নিলাম যে আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার বিভিন্ন রিজার্ভেশনের এগেনস্টে যে কাট অফ মার্ক এসেছে, কোথাও অনেক বেশি কোথাও অনেক কম। তো তুমি মিলিয়ে নিয়েছো আশা করছি, কত পেয়েছো সেটাও দেখেছো, এবং তুমি দেখেছো যে তোমার ডাক সেকেন্ড লিস্টে আসার সম্ভাবনা কতটা। তাহলে আজকের মতো শেষ করছি, টাটা।